যুদ্ধক্ষেত্রে শক্তির প্রতীক, কিন্তু এবার সেই শক্তির ভেতরেই সংকট। মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে টানা ৩০ ঘন্টার বেশি সময় ধরে আগুন জ্বলেছে, আর এতে সামনে এসেছে ভেতরের অস্বস্তিকর বাস্তবতা। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল আধুনিক বিমানবাহী রণতরী। লোহিত সাগরে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এটি মোতায়েন ছিল। মার্কিন নৌবাহিনী শুরুতে জানায় আগুন নিয়ন্ত্রণে এবং এটি কোনো হামলার ঘটনা নয়। তবে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। রণতরীর লন্ড্রি সেকশনে আগুন লাগে, যা নেভাতে সময় লাগে ৩০ ঘন্টার বেশি। ধোঁয়ায় অসুস্থ হন বেশ কয়েকজন নাবিক, আর অন্তত ৬০০ জন তাদের থাকার জায়গা হারান। অনেকে এখন মেঝে বা টেবিলে ঘুমাচ্ছেন। শুধু তাই নয়, দীর্ঘদিনের টয়লেট সমস্যাও নতুন করে সামনে এসেছে। প্রায় ৪৫০০ ক্রু ও বিমান সেনা নিয়ে চলা এই রণতরীতে দৈনন্দিন জীবন এখন চরম অস্বস্তিকর, যদিও সামরিক কার্যক্রম চালু আছে বলে দাবি করছে নৌবাহিনী। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক প্ল্যাটফর্মগুলোর একটিতেও যদি এমন অভ্যন্তরীণ সংকট দেখা দেয়, তাহলে তা যুদ্ধের বাস্তবতা ও প্রস্তুতি নিয়ে নতুন প্রশ্ন তোলে, বিশেষ করে ইরান ইস্যুতে চলমান উত্তেজনার সামনে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।